রাগ নিয়ে কথা বলবো আর কি। এখন রাগ বেশি, অনেকে আমরা প্রায় কথাটা বলি যে আমার তো রাগ একটু বেশি। আমি একটু রাগী মানুষ, কারণ রাগী মানুষের মন পরিষ্কার থাকে, তারা মনের ভিতরে কোনো ঝামেলা রাখে না। যাদের রাগ কম তারা আসলে খারাপ মানুষ, তার ভিতরে অনেক জটিলতা থাকে। এই কথাটা আসলে একদমই সত্যি না। কারণ আপনার রাগ বেশি, এটা আপনার ইমেচিউরিটি, আপনি রাগ কন্ট্রোল করতে পারেন না, অ্যাংজাইটি ইস্যু আছে আপনার। সো এটাকে আসলে জাস্টিফাই করার কিছু নেই, নিজেকে প্যাম্পার করার কিছু নেই। একটা সহজ এক্সাম্পল দিই, যে আপনার ঘরে আপনার হাজব্যান্ডের রাগ অনেক বেশি, সে কথায় কথায় আপনাকে ঝাড়ি দেয়, কথায় কথায় আপনার সাথে রাগ দেখায়, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে। তারপর হচ্ছে সে ভুল করলেও সে আবার রাগ দেখায়, দোষ তার থাকলেও সে রাগ দেখায়। অথবা তার কোনো একটা ব্যবসায় লস হয়েছে বা সময় খারাপ যাচ্ছে, সে আবার আপনার সামনে এসে রাগ দেখাচ্ছে, আপনার ছোটো ছোটো কথায়ও খুব বদমেজাজ দেখাচ্ছে। আপনার কাছে কি বিষয়টা মোটেও ভালো লাগবে? একটু দেখাই, আমি এখানে আছি, এখানে ছোট্ট একটা জায়গা, আমার চেকপোস্টই। ওকে, এনিওয়ে, আবার শুরু করি। তো এটা কি আপনার মোটেও ভালো লাগবে? আপনাকে কথায় কথায় রাখবে, আপনি কিন্তু ভিতরে ভিতরে কিছু বলতেও পারবেন না, এবং আপনার কাছে কিন্তু খুব কষ্টও লাগবে। আপনার যদি বড় ভাই থাকে, যে কিনা খুবই রাগী একজন মানুষ, কথায় কথায় শুধু আপনাকে রাগ দেখায়, আপনাকে ঝাড়ে, দোষ জারি থাকুক, সে সবসময় আপনার সাথে রাগ দেখায়, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলে, আপনার কি কখনো ভালো লাগবে জিনিসটা? আপনার কাছে কি কষ্ট লাগবে না যে আমার সাথে শুধু রাগ দেখায়? আবার অনেক সময় আপনাকে দুর্বল পেয়ে অনেকে রাগ দেখায়। আসলে রাগ দেখানোর একটা বড় সাইকোলজি কি, আমরা না আসলে দুর্বল জিনিসের প্রতি আসলে রাগ দেখাতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমি বলি, যখন আপনার রাগ উঠে তখন আপনি কাঁচের গ্লাসটা ভেঙে ফেলতে পারেন, কিন্তু হাতের আইফোনটা কেন ভেঙে ফেলেন না? কারণ এইটার কিন্তু কস্ট অপরচুনিটিটা অনেক হাই। এটা ভাঙলে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না, এটা কাঁচের গ্লাস ভাঙলে কিছু হবে না। আপনি দেখেন, আপনি হয়তো আপনার ছোটো ভাইয়ের সাথে রাগ দেখান, আপনি কি আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সাথে রাগ দেখাতে পারবেন? তাকে একটা থাপ্পড় দিতে পারবেন? তার সামনে গিয়ে তার জিনিসপত্র ছুঁড়ে ফেলতে পারবেন না। তখন কিন্তু আপনি আপনার রাগ ঠিকই কন্ট্রোল করে রাখেন। কিন্তু ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে, ছোট ভাই বোনদের সাথে, আপনার থেকে যারা দুর্বল, এই দুর্বলদের সাথে আপনার এটা অত্যাচার, এটা বলতে পারেন। এটা আসলে ভালো মানসিকতার কিছুই না, যে আমার রাগ বেশি, হ্যাঁ আমি ভালো মানুষ, তোমার রাগ কম, তুমি খারাপ মানুষ, তোমার মনের ভিতরে অনেক জটিলতা। রাগ হচ্ছে একটা মেন্টাল, আমি বলবো যে মেন্টাল, মানসিক একটা ইম্যাচিউরিটি। সো এটাকে কখনো আপনি জাস্টিফাই করতে যাবেন না। কারণ আপনি যার সাথে রাগ দেখান, ওই মানুষটা কিন্তু অনেক কষ্ট পায়, দিনের পর দিন কষ্ট পায়, সে কিন্তু প্রকাশ করতে পারে না। এবং আবার আপনি নিজেকে, আমি আমার চারপাশে অনেক মানুষ দেখেছি যারা এরকম, তাদের বদমেজাজ স্বভাব আছে, এবং এই বদমেজাজের দ্বারা অনেক সময় অন্যায় করে, মানুষের উপর জুলুমও করে। কিন্তু আবার দেখি তারা এই জিনিসটাকে কখনো ফিক্স করে না বা সলভ করে না। কেন সলভ করে না? তারা মনে করে রাগ দেখানোটা একটা ভালো মানুষের রাগ বেশি। না, আপনি একবার দুইবার রাগ দেখাতে পারেন, কিন্তু যখন রাগ দেখানোটি আপনার অভ্যাস, আপনার স্বভাব, আপনার ক্যারেক্টার, তখন এই দ্বারা অনেক মানুষ কষ্ট পায়, এবং একটা সময় দেখবেন যে অনেক মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, আপনি জানবেনও না মানুষগুলো কেন দূরে সরে গেছে। কিন্তু আবার এই মানুষগুলো কখনো নিজেকে ফিক্সও করতে পারবে না নিজেকে, কারণ তারা মনে করে রাগ আসলে একটা ভালো জিনিস। নিজে যখন রাগ দেখায় তখন তার কাছে রাগ দেখানোটা ভালো মনে হয়, কিন্তু তার স্পাউস, তার সন্তান বা তার টিচার যখন খুব বদমেজাজি হয়, তাদেরকে আবার সে পছন্দ করে না। কিন্তু নিজের রাগের বেলায় নিজেকে আসলে খুব ভালো মানুষ বা ভালো মনে হয়। আসলে আমার কাছে মনে হলো যে আসলে রাগ জিনিসটা, নিজের রাগটাকে কেন ভালো মনে হয়, আমরা আসলে খুব স্বার্থপর, খুব স্বার্থ সচেতন মানুষ হিসেবে। তো সেই ক্ষেত্রে নিজের বেলায় আসলে রাগটাকে জাস্টিফাই করলেও অন্যের রাগের বেলায় তাকে আবার বদমেজাজি বা খারাপ মানুষ মনে করি। কোনো একটা ক্লাসের টিচার খুব রাগী, আপনার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। আপনার বাবা খুব রাগী, আপনার সাথে সময় দেয় না, কথা বলে না, আপনার প্রবলেম শোনে না, সবসময় আপনার সাথে রাগ দেখায়, আপনার কি ভালো লাগবে? আপনার বড় ভাই যদি এরকম শুধু কথা রাগ দেখায়, সো আপনার কাছে কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। সো রাগ যদি আপনার বেশি হয়, আপনি চেষ্টা করবেন সেটাকে সলভ করার, ফিক্স করার। আর এটাকে কখনো প্যাম্পার বা ইনস্টিগেট করার কিছু নেই, যে না আমার রাগ বেশি, আমি একজন ভালো মানুষ, তাই না? এরকমটা মোটেও না। বরং রাগ থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এর দ্বারা আসলে আমাদের চারপাশে অনেক মানুষ কষ্ট পায় এবং একটা সময় দূরে সরে যায়।